মিহির, বিষয়টাকে একটু অন্যভাবে ভাবা যায়। দেখো, তুমি তার পরিবারের বিপদে ঝাঁপিয়ে পড়েছিলে। একজন ব্রাহ্মণ হয়েও তুমি ক্ষত্রিয়ের মতো সাহস দেখিয়েছিলে, তাই তো? হ্যাঁ। তা তুমি যদি একজন ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের মতো কাজ করতে পারো, তাহলে খনা কেন একজন নারী হয়ে পুরুষের কাজ করতে পারবে না? কেন একজন রাজকুমারী হয়ে ব্রাহ্মণের রক্ষাকর্তা হতে পারবে না? মিহির, ক্ষত্রিয় হিসেবে ব্রাহ্মণদের রক্ষা করা অবশ্যই শাস্ত্রসম্মত। রাজপরিবার বা তার পরিবারের সদস্যরা সবাই কিন্তু ব্রাহ্মণদের সুরক্ষা সুনিশ্চিত করাকে নিজেদের কর্তব্য, নিজেদের ধর্ম বলে মনে করে। তাই খনা এক্ষেত্রে কোনো অন্যায় করেনি। সমস্যার যদি কিছু থেকে থাকে তা হলো তোমার চিন্তাধারা, যা আমার মতো উদারনৈতিক মানুষের পক্ষে একেবারেই গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় খনাকে মিহিরের থেকে দূরে রাখাই উচিত। এ আপনি কি বলছেন রাজিমা? আমি ঠিক বলছি। তবে কি মিহিরের এই প্রাসাদে আসা বন্ধ করে দেবেন? যদি প্রয়োজন হয় তাহলে তাই করতে হবে। আর আশ্রম? খনা তো আশ্রমে যায়, সেখানে তো তার মিহিরের সঙ্গে দেখা হবে। সেটা আপনি বন্ধ করবেন কিভাবে রাজিমা? আপনি ভাবুন তো, মিহির না থাকলে আশ্রমের প্রথম দিনে খনার কি দুরবস্থা হতো। তাছাড়া আজ পর্যন্ত মিহির খনার পাশে পাশে থেকে ওকে সব সময় সাহায্য করে চলেছে। সিংহলের রীতি অনুযায়ী খনার অনেক ছোট বয়সে বিবাহ হয়ে যাওয়ার কথা, কিন্তু কই সেটা তো হয়নি। জীবন যে নদীর মতো রাজিমা, তাকে নিজস্ব খাতে বইতে দিন, দেখবেন বইতে বইতে একদিন সে ঠিক সাগরে মিশে যাবে। কিন্তু যদি তার গতিরোধ করা হয় তাহলে তো প্রলয় হয়ে যাবে। তখন যে আফসোস করে কোনো লাভ হবে না রাজিমা। তাই বলছিলাম, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিন না। যেটা হবার সেটা ভালোই হবে রাজিমা। যার জন্য এই সুযোগ পেলে তার সাথে দেখা করেছো? করেছি, এই তো কিছুক্ষণ আগেই খনার সাথে দেখা করে এলাম। তা কি বললো সে? নিশ্চয়ই খুব খুশি। খুশি তো হওয়ারই কথা। সে তার পরম বন্ধুর অধিকার ছিনিয়ে এনেছে, তার মেধা এবং যুক্তির কাছে জ্ঞানী ব্রাহ্মণরাও মাথা নত করেছে। আনন্দ তো হবেই। কিন্তু খনার এই জয় তো আগে থেকেই সুনিশ্চিত ছিল, তাই না? আচার্যদেব তাকে যে পুঁথি দিয়েছিলেন সেটা অধ্যয়ন করার পরও যদি সে ব্যর্থ হতো তাহলেই আমি বেশি অবাক হতাম। মিহির, আচার্যদেব পুঁথি দিলেও কাজটা কিন্তু খুব একটা সহজ ছিল না। আর খনা যদি পুঁথিটা ভালো করে অধ্যয়ন না করত তাহলে কি সে সফল হতে পারত? আর অধ্যয়নের জন্য তার কাছে মাত্র একটা রাত ছিল। অবশ্য এই কাজে আচার্যদেবের অবদান অনস্বীকার্য। তিনি না থাকলে... আচ্ছা মিহির, আচার্যদেব নিশ্চয়ই খবরটা শুনেছেন। শোনার পর তার কি প্রতিক্রিয়া? তিনি অত্যন্ত খুশি। মিহির, খনা তোমার জন্য লড়াই করেছে, তুমি অস্ত্র শিক্ষার অধিকার লাভ করেছো, সবাই খুব খুশি। এখানেই কিন্তু সবটা শেষ নয়। খনা খনা